দেব মাসিয়া অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও সে প্রমাণ করলো সে মাসিয়া অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং একটা মারাত্মক বড় রেকর্ড নিয়ে। মানে এটা আমি সত্যি কথা বলছি, আমি এক্সপেক্ট করিনি যে এটা হবে। ভাই এটা হবে সত্যি। দেবদা, আই স্যালিউট ইউ। মানে গোটা ইন্ডাস্ট্রির তোমাকে একটা প্রণাম করা উচিত যে একা একটা মানুষ যে বক্স অফিসে ইন্ডাস্ট্রিটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, অন্য লেভেলে বাঁচিয়ে দিচ্ছে, অন্য লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে। এবং সত্যি কথা বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা তাতে দেবদা কিন্তু তার কিন্তু কোনো এদিক ওদিক হয়নি। সে কিন্তু একদম ইনট্যাক্ট আছে যে হ্যাঁ ভাই এটাই দেবো, এটাই করবো, এটাই চলবে। তো এটা হয়েছে ভাই। তুমি দেখো কাছের মানুষের থেকে তার বাঘা যতীনের কালেকশন কত বেশি হতে পারে। তুমি বলতে পারো যে বাঘা যতীনের বাজেটটাও তো বেশি, কিন্তু হাইপ ইয়াং জেনারেশনকে কেটার করা সেটাও কিন্তু দেব আবার করা শুরু করে দিয়েছে। মানে এটা তুমি দেবকে মানে বলতে পারবে না যে কেন দেব ফ্যামিলি ড্রামাই অনলি করছে, না, সেই ইয়াং জেনারেশনকে ক্যাটার করা শুরু করে দিয়েছে পর ব্যোমকেশ তার ইয়াং জেনারেশনকে ক্যাটার করার জন্য একটা অ্যাকশন ছবি ছিল, সে আবারও একটা মানে অ্যাকশনের ভিতরে তাকে দেওয়া হয়েছিল। আবার সে একটা তোমার এই বাঘা যতীন ফুল অন অ্যাকশন এবং ফুল অন এন্টারটেনমেন্ট এবং ফুল অন ইয়াং জেনারেশনের জন্যে। এবং এটা দেবদা, ওই যে বললাম দেব মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি থিংস টুডে, দেব থিংস মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি, সরি আমি ভুল বলছি, বেঙ্গল ইন্ডাস্ট্রি থিংস টুমরো, দেব থিংস টুডে। মানে এইটা হচ্ছে দেব যেটা ভাবে, সেটা আজকে যেটা ভাবে গোটা ইন্ডাস্ট্রি সেটাকে অ্যাডাপ্ট করতে থাকে। তো এটাই সুপারস্টার দেব। সত্যি কথা দেবদা, তুমি যা রেকর্ড ক্রিয়েট করছো, তোমার নামের পাশে বক্স অফিস কিং, বক্স অফিস বাদশাহ, বক্স অফিসের কী বল মাসিহা বললে কিচ্ছু ভুল বলা হবে না। বিশ্বাস করো, তুমি একটা মারাত্মক রেকর্ড ক্রিয়েট করছো। তোমরা ভাবছো যে কি এমন রেকর্ডের কথা বলছি সকাল সকাল। বন্ধুরা, সকাল সকাল এরকম আপডেট পেলে তোমাদেরও মনটা খুশি হয়ে যাবে যদি তুমি বিং আ দেব ফ্যান হও আমার মতন। তো তার আগে বলি ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। আর কয়েকদিন মাত্র বাকি আছে দেবদার জন্মদিন আসতে, মানে আর বেশি দিনের তো ওয়েট নেই। তো সেই কারণে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। খুব 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 ভালো থেকো এবং তোমার প্রধানের জন্য আমি শুভকামনা জানাই। ইটস ওয়াজ আ অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, এটা যেন হয় ভাই, আমি এটুকু বলতে পারি। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে অলরেডি বাঘা যতীন রিলিজ করেছে। ইয়েস, বাঘা যতীন রিলিজ করেছে আবারও। বুঝতে পারছো, অ্যানিমাল, ডাঙ্কি, সালারের মাঝখানে, এত চাপের মাঝখানে প্রধান আসছে যেখানে, এটাই দেব। আগের বারও এটা হয়েছিল যখন ব্যোমকেশ রিলিজ করেছিল, বাঘা যতীন আসছিল। তা ব্যোমকেশ যখন 80 দিনের মাথায় রিলিজ করে এবং রিলিজ করে আবারও চলে, ঠিক সিমিলারভাবে ব্যোমকেশ কিন্তু নন্দনে কন্টিনিউয়াসলি চলেছে, কোনো ব্লক নেই, মাঝখানে ড্রপ নেই। এত সব বড় ছবি, ঠিক আছে, বাঘা যতীনের সময় তো এত সব বড় ছবি এসছে, তারপরেও বাঘা যতীনের পরে এত সব বড় ছবি এসছে গেছে, এত টাকার ব্যবসা করেছে, তারা এখনও ব্যবসা করছে, তারা এখনও চলছে। অ্যানিমেলের কথাই ধরি না, তার মাঝখানেও রিলিজ করা হচ্ছে দেবদার বাঘা যতীনকে। ইয়েস, এখন থেকে রোজ একটা করে শো বাঘা যতীনে থাকবে। কোন সিনেমা হল বলে দিই? রাধা স্টুডিও। ইয়েস, সরকারি হল রাধা স্টুডিও। ফ্রাইডে মানে 25শে ডিসেম্বর থেকে কিন্তু রিলিজ করা হলো বাঘা যতীনকে। এই যে আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিই। এবং এটা সত্যি আহ্লাদদায়ী খবর যে বাঘা যতীন, থ্যাঙ্কস টু দেভিয়ান্স ওয়ার্ল্ড, তারা আমাকে এই আপডেটটা দিয়েছে। সকাল সকাল পেলাম আর কি, আমি ওদের গ্রুপটাতে রয়েছি, সেখান থেকে আমি জানতে পারলাম। আমার মনে হলো এই জিনিসটাকে নিয়ে কথা বলা উচিত। এছাড়াও দেবদাকে নিয়ে আরও আপডেট তো আসবেই, আমার দুটো চ্যানেলটাই একটু ফোকাস রেখো। বাট সত্যি কথা দেবদা, প্রণাম তোমাকে যে একটা ছবির ডিম্যান্ড কতটা হলে সেটাকে রিলিজ করা হয় এবং সেটা রিলিজ কত দিন বাদে আবার পাচ্ছে, যেখানে তার নিজের আপকামিং আরেকটা ছবি আসছে, সেখানে তার আগের ছবিটা রিলিজ করা হচ্ছে। তুমি বুকমাই শো খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তার আগে মানে পরের ছবিটা চলে আসছে, তার আগের ছবিটা আবার রিলিজ করা হচ্ছে। মানে হোয়াট আর ডিম্যান্ড। এবং এর আগে, এটা আজ নয়, এই রেকর্ড দেবদা বারবার করে এসছে 2023-এ। মানে ব্যোমকেশের সময়ও করেছে সে, মানে ব্যোমকেশ যখন রিলিজ করা হয়েছে তখন বাঘা যতীন রিলিজের মুখে, এবং আবার যখন মানে মুখে কি অলরেডি দুটো হাউসফুলও দেখেছে। মানে দুর্গা পুজোর সময় ব্যোমকেশ হাউসফুল দেখেছে, সঙ্গে বাঘা যতীন হাউসফুল দেখেছে। একটা সুপারস্টারের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? সত্যি হি ইজ আ সাচ আ বিগেস্ট সুপারস্টার, সাচ আ বিগেস্ট বক্স অফিস কিং, বাংলার বক্স অফিস কিং বা টলিউড ইন্ডাস্ট্রির বক্স অফিসের মাসিহা যদি কাউকে বলা হয়, সেটা আমার কাছে তো অন্তত দেব। অ্যাটলিস্ট এগুলো দেখার পরে তোমার কাছে কে, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।